বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকার খিলক্ষেত থানার অন্তর্গত একটি বেসরকারি আবাসিক এলাকা। আবাসিক এলাকাটির মালিক ও পরিচালক বসুন্ধরা গ্রুপ নিজেই। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আবাসন খাতে এনেছে বিপ্লবী পরিবর্তন এবং মানুষকে দিয়েছে উন্নত জীবন। 4 দশক আগে ঢাকার উপর চাপ বাড়বে এই অনুমানটি করেছিলেন আহমেদ আকবর সুবহান এবং মানুষের চাপ বাড়লে আবাসন সংকট তৈরি হবে এই দূরদৃষ্টিতায় এগিয়ে দিয়েছিল সেই সময়ের তরুণ উদ্যোক্তা আহমদ আকবর সুবহানকে। 1987 সালে তাই তিনি শুরু করেছিলেন আবাসন ব্যবসা। তার উদ্যোগেই অবহেলিত জনপদ হয়ে উঠেছে দেশের সর্ববৃহৎ আবাসন এলাকা। তিনি কৃষকদের করে তুলেছেন কোটিপতি। প্রগতি সরণি থেকে শুরু করে পূর্ব দিকে বালুনদী পর্যন্ত এই বসুন্ধরা আবাসিক এলাকার অবস্থান। এলাকাটিতে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে ওয়ালটন, গ্রামীণফোন, বসুন্ধরা প্রতিষ্ঠান সদর দপ্তর এই এলাকার অবস্থিত এবং এখানে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ প্রকাশিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। রয়েছে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, রয়েছে আন্তর্জাতিক মানের 2টা ভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আইইউবি ইউনিভার্সিটি। তাছাড়াও রয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার, ইন্টারন্যাশনাল স্কুল, প্লেপেন স্কুল, বিকারুনেসানুন স্কুল অ্যান্ড কলেজ। উন্নত মানের স্বাস্থ্যসেবার জন্য রয়েছে এভার কেয়ার হসপিটাল। তাছাড়াও রয়েছে চক্ষু হসপিটাল। বসুন্ধরা সিটির ভিতরে রয়েছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা বা সার্কিট হাউস এবং বসুন্ধরা আবাসিক এলাকার আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে তাদের নিজস্ব সিকিউরিটি সার্ভিস দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা দিয়ে যাচ্ছে তারা। বসুন্ধরা এই রাস্তাটায় আসছিলাম একবার, অসাধারণ রাস্তাটা ছিল, গাছগুলো তখন ছোট ছিল, এখন হচ্ছে গাছগুলো বড় হয়েছে। আপনারা এখানে আসলেই দেখতে পাবেন যে বাহিরের একটা ফিল, অসাধারণ জায়গাটা। কিছুক্ষণের জন্য আপনাদের মনে হবে যে আমি বাংলাদেশে নয়, এটা হচ্ছে আমি বাহিরে কোনো কান্ট্রিতে আছি। রাস্তাটা হচ্ছে অসাধারণ, একদমই নিট অ্যান্ড ক্লিন রাস্তাটা। চলুন আপনাদেরকে আমি ওই পাশটা দেখাই। এই যে দেখুন যে রাস্তাটা এতটা সুন্দর, রাস্তাটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। 300 ফিট থেকে 100 ফিটেও যেতে পারবেন, আবার 100 ফিট থেকে 300 ফিটেও যেতে পারবেন এই রাস্তাটা ব্যবহার করে। আরেকটা মজার বিষয় হচ্ছে এইখানে এখন হচ্ছে সবার জন্য উন্মুক্ত। তো দীর্ঘদিন আগে হচ্ছে 1 থেকে 2 বছর আগে আমি আসছিলাম, তখন হচ্ছে কিছু ভিআইপি পার্সন ছাড়া এখানে ঢোকা যেত না। এখন যে কোনো মানুষ, সাধারণ জনগণ হচ্ছে এখানে ঢুকতে পারে এবং তারা এসে এখানে ঘুরতে পারে। বসুন্ধরা হচ্ছে মূল শহরের খোলাহল থেকে কিছুটা দূরে। ছায়াঘেরা সবুজ শান্ত পরিবেশে সুপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বসুন্ধরা আবাসিক এলাকা। এটি এখন ঢাকা শহরের অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সবুজ। বসুন্ধরা আবাসিক এলাকার প্রতিটা রাস্তার 2 পাশে গাছপালা লাগিয়ে সবুজায়নের প্রকল্প বাস্তবায়ন করেছে। এইগুলো হচ্ছে কাশফুল গাছ, এইখানে কিছুদিন পরেই কাশফুল জন্ম হবে। এখন হচ্ছে কাশফুলের সিজন না, এই জন্য কাশফুল এখনো হয়নি। এই হচ্ছে আই ব্লকের এই রাস্তাটা এসে, এটা হচ্ছে বসুন্ধরা থেকে একদমই হচ্ছে 100 ফিটের দিকে চলে গেছে। এটা হচ্ছে 300 ফিট এবং 100 ফিট হাইওয়ের সাথে এটা সংযুক্ত। 300 ফিট হাইওয়ে থেকে আপনার হচ্ছে এই 100 ফিট রাস্তায় যেতে পারবেন। রাস্তাটা হচ্ছে অসম্ভব সুন্দর। আর বসুন্ধরা এরকম একটা আবাসিক এলাকা যারা হচ্ছে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, তাদের সিকিউরিটি সিস্টেম দিয়ে হচ্ছে মেনটেন করা হয় বসুন্ধরাকে। তারা হচ্ছে সবসময় হচ্ছে বসুন্ধরার জন্য কাজ করে যাচ্ছে, সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সবসময় সিকিউরিটি সিস্টেম তারা হচ্ছে সবসময় মেনে চলে। এই জিনিসটা খুবই ভালো লাগে। বসুন্ধরার ভিতরে যে সিকিউরিটি, তারা হচ্ছে তাদের ব্যবহারও ভালো, তারা সবসময় হচ্ছে সিকিউরিটি সিস্টেমটা মেনে চলে। বাংলাদেশের মধ্যে টপের 2টা প্রাইভেট ইউনিভার্সিটি, এই যে এগুলো হচ্ছে বসুন্ধরা, যে আইইউবি ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এটা হচ্ছে আইইউবি ইউনিভার্সিটি, যেটা এই যে হচ্ছে আইইউবি স্পোর্টস, এখানে হচ্ছে আইইউবির স্টুডেন্টরা খেলাধুলা করে থাকেন। এই যে এটা হচ্ছে স্পোর্টসের একটা জায়গা। এইটা হচ্ছে এনএসইউ পাশে, আইইউবির পাশেই হচ্ছে এনএসইউ মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, যে এটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। অসম্ভব হচ্ছে সুন্দর ইউনিভার্সিটিটা। আর এখানে পড়ার যে অ্যামাউন্টটা, ওইটা হচ্ছে অতিরিক্ত, সাধারণ মানুষের ক্ষেত্রে এটা বহন করা সম্ভব না। এইখান থেকে পুরো বসুন্ধরা ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। এটা হচ্ছে সার্কিট হাউস, আর এইটা হচ্ছে বসুন্ধরা আই হসপিটাল। বন্ধুরা অনেকে হয়তো জানেন না গ্রামীণফোনের হেড অফিস কোথায়। এটা হচ্ছে বসুন্ধরা ভিতরে পড়েছে, বসুন্ধরা বি ব্লকে। এটা হচ্ছে গ্রামীণফোনের হেড অফিস বসুন্ধরা বি ব্লকের মধ্যে।